মাসুদ রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এত কথা বলার সব কথা উত্তর দেওয়া যায় না, যে কারণে হয়নি। আজকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, শূন্য রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনার সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। কিন্তু আমাদের কাছ থেকে পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে এই দেশের 18 কোটি মানুষ, এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয় কর্তৃপক্ষকে আপনারা এই আপনাদের যে পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনের পরে আপনারা বাংলাদেশ দিয়ে যে অশুভ খেলা শুরু করেছেন, আপনারা সেই খেলা বন্ধ করুন, অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। আমাদের বিএসএফ, আমাদের বিজিবি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। এই দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা বন্ধুত্ব চাই, আমরা খারাপ সম্পর্ক চাই না, আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু আপনাদের যে আচরণ, সেটা বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসে এমন কোনো মন্তব্য আপনাদের করা থেকে বিরত থাকতে হবে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন কবে হবে, বাংলাদেশে কারা ক্ষমতা আসবে, কারা রাজনীতি করবে, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশি কোনো রাষ্ট্রের দ্বারা সেটি নির্দেশিত নিয়ন্ত্রিত হবে না ইনশাআল্লাহ।